বললে কি হবে নাকি? ধরে লাগছে এক্ষুনি তার তেজটা দেখে। দেখো দেখো তুমি। এটা হলো বাবা শ্বেত সর্পগন্ধা গাছ। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দেখাচ্ছি, ওই জীবন বিজ্ঞানের বইয়ে লেখা আছে। জানি আমি। স্বীকার করলে লিখে দিলে কি হয়, যতই বড় রাগী সাপ হোক না কেন নিস্তেজ দমন হয়ে যায়। বাহ। আর কোনো মানুষ দেখতে চাইলে দেখাতে পারে। আবার এই গাছ আপনাদের লোকরা সব চাইলো, কেটে দিলাম, পয়সা করি আমরা নিই না। আমাকে দাও না একটা গাছ। পয়সা করি আমরা নিই না। কেউ যদি বাড়ির মধ্যে শিশি করে একটু জল দিয়ে মুখটা আলগা করে যে কোনো একটা কোণে টাঙিয়ে রেখে দিলে কোনো বিষাক্ত সাপ বিছে পোকামাকড় মানে এর মতো আর কি, ওই যে অ্যাসিড দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেমন বাড়ির মধ্যে কার্বনিক অ্যাসিড রাখলে, অ্যাসিড রাখলে বিষাক্ত জিনিস ঢোকে না, এই গাছের গন্ধটা স্বাদ নিতে পারে না। আচ্ছা, আমাকে একটু দিয়ে যাবে তাহলে। আর এই গাছ কয়েকটা রোগের কাজে লাগে। কার যদি ওই বাত, অম্ল, মাজা, কোমরে ব্যথা, গ্যাসের প্রবলেম, অনেকের দমের কষ্ট থাকে না, ওর কাজে লাগে না। বেকার বাজে কথা বলবো না, হাঁটু ফাটুর ব্যাপারে লাগে। হ্যাঁ, শ্বেত সর্পগন্ধা, দমের কষ্ট থাকলে এগুলো কাজে লাগে। সেরে গেলে বামুনসার নামে পুজো দিতে হয়। এটা কি নাম কি? শ্বেত অশ্বগন্ধা, শ্বেত সর্পগন্ধা, সর্পগন্ধা বিজ্ঞানের বইয়ে লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিচু করে আছে, দেখতে পেয়েছো? দেখ মা, দেখে নে, মুখ দিয়ে হয়েছে, দেখতে পেয়েছো? এটাকে অনেকে বলে কালকে ওঠে, অনেকে বলে পদ্মকে ওঠে। 20টা বার করে নিয়েছি তোমার। হ্যাঁ।